বাংলাদেশ খেলতে যায় নাই, ওই সব নিউজ ঢেয়ার জন্যই সাকিব আল হাসানের ব্যবহার করছে। ক্রিকেট বোর্ড বিপদে পড়ে কিংবা নানা ইস্যু নিয়ে আলোচনা হয়, তখন তারা চায় যে সাকিব আল হাসানের নাম বলে সেই ইস্যুটা কাটিয়ে দেওয়ার জন্য। আশা করি যে জিতবে ইনশাল্লাহ। আর মেন কথা ভাই, আমি খুব সাকিব ফ্যান। সাকিব যদি আসতো তাহলেই অনেক খুশি হতাম, কিন্তু সে আসেনি। আমি আসলে একজন সাকিবিয়ান। সাকিব ধরেন বিরাট, একটা বিরাট, ও বাংলাদেশের একটা বিরাট, ইন্টারন্যাশনালি বিরাট। ও যদি আসতো তাহলে ধরেন মিরপুরি দর্শক ধরাই নিয়ে যাইতো না, এত পরিমাণ দর্শক হইতো, ইউজ পরিমাণ দর্শক হইতো, আর লোক হুকম প্রচুর দর্শক হইতো, ভালো হইতো। সাকিব আসলে ইন্টারন্যাশনাল একটা বিরাট। ওর খেলতে দিচ্ছে না কিছু জন, এটা বিসিবি জানে। আমরা আশা করি যে বিসিবির কাছে রিকোয়েস্ট করব যাতে সাকিব আল হাসানকে খেলার সুযোগ করে দেন। সাকিব আল হাসান ধরেন স্ট্রং, বোলিংয়েও স্ট্রং, ব্যাটিংয়েও স্ট্রং, মানে দুই দিক থেকেই ধরেন সে করে তো এক নিঃসন্দেহে চোখ বুঝে সাকিব আল হাসান। শুধু বাংলাদেশের না, ঠিক আছে, আমি বলবো সে ওয়ার্ল্ডের মধ্যে সে এক নাম্বার। কি জানি না, সে অনেকদিন যাবৎ র্যাঙ্কিংয়ে এক নাম্বার থাকছে। শুধু তার বিশ্ব তাকে আসলে র্যাঙ্কিং এক নাম্বার দেয় নাই, যোগ্যতা অনুযায়ী তো র্যাঙ্কিংটা দিচ্ছে। আর আমি একটা কথা বলতে চাই, সাকিব আসতে চাচ্ছে, আসতে পারতেছে না, কি জানি সেটা বলি। বিসিবি মূলত সাকিবের আনবে একটা কথা বলি, আর একটা বিষয় ধামাচাপা দেওয়ার জন্য, যা সত্যি কথা। একটা নতুন একটা ইস্যু পাচ্ছে, ওইটা ধামাচাপা দেওয়ার জন্য সাকিবের আনতেছি বলে, কিন্তু লাস্টে কিন্তু সাকিবের আনবে না। এইটাই মূলত বাস্তব কথা, ঠিক আছে। টি-20 বিশ্বকাপে তো বাংলাদেশ খেলতে যায় নাই, ওই সব নিউজ ঢেয়ার জন্যই সাকিব আল হাসানের ব্যবহার করছে। সাকিব বিরাট, সাকিবের সব নিউজ চ্যানেলে ফোকাস করছে যাতে বিসিবির আর কোনো না যায়, সব যাতে ভুলে যায়। সাকিবের এই জন্য ব্যবহার করছে করিডোরে, এখন সাকিবের আর কোনো নামগন্ধ নেই। দেখেন, যখন ক্রিকেট বোর্ড বিপদে পড়ে কিংবা নানা ইস্যু নিয়ে আলোচনা হয়, তখন তারা চায় যে সাকিব আল হাসানের নাম বলে সেই ইস্যুটা কাটিয়ে দেওয়ার জন্য। আসলে দেখেন, সারা বাংলাদেশে 2024 সালে যখন নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু ভোট চুরি করে কিন্তু আওয়ামী লীগ এসেছিল। তবে 300 আসনে কিন্তু 300 আসন থেকে 290 বা এরকম আওয়ামী লীগ পাশ করেছিল, এবং সংরক্ষিত নারী আসন 350টা ছিল, সব মিলে 350টা। এবং আমরা যদি উপজেলায় দেখি, 495টা বাংলাদেশের উপজেলা, সেখানে কিন্তু আওয়ামী লীগের উপজেলার চেয়ারম্যান এখনও সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি আরও দেখি যে সারা বাংলাদেশে ইউনিয়ন হলো 4,500 মতো, সেখানে কিন্তু সেই ইউনিয়নের চেয়ারম্যানরা কিন্তু এখন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু 6 মাসের রাজনীতি করে সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না। কেউ দেশ থেকে পলায়নের চেষ্টা করছে, আর কেউ দেশে আসার চেষ্টা করছে। আমরা কেন তাকে আসতে দিচ্ছি না? আসল কথা হলো, যখন সাকিব আল হাসানের শেয়ার মার্কেটের কারসাজি নিয়ে কথা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে আমি শেয়ার মার্কেটে কোনো কারসাজি করিনি। সেটা দুদক প্রমাণ করেছে যে সাকিব আল হাসান শেয়ার মার্কেটে কোনো কারসাজি করেনি। এখন সাকিব আল হাসান বলছেন যে এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমি কোনো অন্যায় কাজ করিনি। সেখানে সাকিব আল হাসান দেশে আসতে যাচ্ছেন, কেন আমরা দেশে আসতে দিচ্ছি না? এখন কথা হলো যে যখন কেউ সাকিব আল হাসানের নাম নিলেই সবাই আলোচনায় আসতে পারে, এবং কেউ মেয়র প্রার্থী দাঁড়াবেন, সেই কারণে হয়তো বা সাকিব আল হাসানের নাম নিচ্ছেন। দেখেন, সারা ওয়ার্ল্ডে দেখেন, সাকিব আল হাসান সারা ওয়ার্ল্ডে একজন নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। সেক্ষেত্রে এমন একজন বড় তারকাকে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে দরকার। কেননা আপনি 3 মাস ধরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে নেই, বিশ্বকাপে না খেলার সেই চাপ বাংলাদেশের ক্রিকেটাররা কতটুকু নিতে পারে সেটা আজকের ম্যাচে দেখা যাবে। এবং মিডল অর্ডারে যে ব্যাটিং, এবং সাকিব আল হাসান থাকলে বোলিং, এবং নাজমুল হোসেন শান্ত ভাই কিন্তু বলেছিলেন যে সাকিব আল হাসান থাকলে আমাদের ভরসা বা ক্যাপ্টেন্সির ভরসাটা আমরা আরও একটু বেশি পাই। সব কিছু মিলিয়ে সাকিবের মতন একজন তারকা খেলোয়াড় বাংলাদেশে খুবই প্রয়োজন। মেহেদী ভাই, আজকে আপনি খালি 6 মারবেন, যদি ক্যাপ্টেন্সি ভালো করে না করছেন আপনাকে ক্যাপ্টেন্সি দিয়ে বাদ দিতে হবে ভাই। ওয়ানডেতে ভালো খেলে, টি-20তে ভালো খেলতে পারে না, পছন্দ না ভাই। আর ভাই, আজকে আপনারা ভালো করে খেললেন, রোজা রমজানের দিন কাজটা ছুটি নিয়ে আইসি আপনাদের খেলা দেখার জন্য, আপনারা ভালো করে খেললেন ভাই। আমার প্রিয় ক্রিকেটার সাহেব হাসান। সাহেব ভাই সবসময় ফর্মে থাকে। শ্রীলঙ্কার একটা ওই যে মালিঙ্গা বলার যে মারে, তাকে কি 6টা মারছিল, সেটার জন্য আমি